তিনসুকিয়ায় মানব পাচার চক্রের ভয়ঙ্কর জাল। মানব পাচারকারীর কবলে তিনসুকিয়ার ৩ কিশোরী। সন্ধানহীন ফিলোবাড়ির ৩ আদিবাসী ছাত্রী। রাজ্যে আর্থিকভাবে পিছিয়ে থাকা চা জনজাতির কিশোরী লক্ষ্য করে গোপনে মানব পাচারের কারবার চালাচ্ছে দুষ্কৃতী চক্র। কিছুদিন আগে উজান অসমের তিনসুকিয়া জেলার ফিলোবাড়ি অঞ্চলে প্রকাশ্যে এসেছিল টাকার বিনিময়ে মানব পাচারের এক চাঞ্চল্যকর তথ্য। এই তথ্যের ভিত্তিতে তিনসুকিয়া পুলিশ গ্রেফতার করেছিল কয়েকজন মানব পাচারকারীকে। এবার ফের আরেকটি ঘটনায় তীব্র চাঞ্চল্য তিনসুকিয়ার ফিলোবাড়ি অঞ্চলে। ফের তিনসুকিয়ায় সক্রিয় হয়ে উঠেছে মানব পাচার চক্র। ফিলোবাড়ির ৩ ছাত্রীর দুষ্ট চক্রের কবলে পড়ার সন্দেহ। আর তিনিচুকীয়া জিলাখন আসলে বহু দিনৰ পৰা এটা বেলেগ এটা দুষ্ট চক্ৰ আসলে মানৱ সৰবৰাহকাৰীৰ এটা গোটেই সংস্থা এটা আছে। আসলে তেখেতলোকে আসলে বিভিন্ন সময়ত আমাৰ অঞ্চলবিলাকৰ পৰা ছোৱালী নিয়াৰ পৰা কোনোবা কিশোৰী নিয়াৰ পৰা ছাত্ৰ ছাত্ৰীলৈকে আসলে তেখেতলোকে কোনোবা স্থানত বিক্ৰী কৰিবলৈ নিয়ে নে তেখেতলোকে কোনোবা কামৰ কাৰণে নিয়ে সেইখিনি আমি অৱগত নহয়। ঠিক সেনেকুৱা ধৰণৰকে আকৌ যোৱাকালি এটা এনেকুৱা ঘটনা এটা হ'ল 11 মান বজাত আমাৰ ফিলোবাড়ি অঞ্চলৰ 3গৰাকী ছাত্ৰী আসলে ফিলোবাড়ি হাইস্কুলত অধ্যয়ন কৰি থকা 3গৰাকী ছাত্ৰী 7-8 ছাত্ৰী বহুত সৰু সৰু ছাত্ৰী। সপ্তম এবং অষ্টম শ্রেণীর ৩ ছাত্রীর নিরুদ্দেশের ঘটনা ফের চিন্তিত করে তুলেছে তিনসুকিয়া জেলার ফিলোবাড়ির বাসিন্দাদের। কোনো দুষ্টচক্র ৩ কিশোরীকে ফুসলে ভিন্ন রাজ্যে নিয়ে গেছে বলে সন্দেহ। আজি ৰাতিপুৱালৈকে একো খা খবৰ পোৱা নাছিলোঁ। ৰাতিপুৱা 8-9টা বজাত মোৰ ছোৱালীজনীয়ে ফোন কৰিলে যে পাপা মই বেংগলৰলৈ গৈ আছোঁ। মই ক'লোঁ সিহঁতক ঘূৰি আহিবলৈ। সিহঁতি ক'লে আমি ঘূৰি নাযাওঁ এতিয়া একো, সিমানখিনি কৈয়ে ফোনটো কাটি থৈ দিলে। সি কিবা বৰ্ণালী মোবাইলৰ পৰা নেকি কাৰ মোবাইলৰ পৰা, ইহঁতি নিয়া মোবাইলৰ পৰা ফোন কৰি এজনী মোবাইল লৈ গৈছে, সেই মোবাইলৰ পৰাই ফোন কৰিছিলে। তাৰপৰা চুইচ অফ কৰি দিলে সিমানখিনি কয়। কি উদ্দেশ্যে ৩ কিশোরীকে নিয়ে গেছে ভিন রাজ্যে? চা বাগানের গরিব শ্রমিকদের নাবালক নাবালিকাকে লক্ষ্য করে একটি দুষ্টচক্র দীর্ঘদিন ধরেই মানব পাচারের বিশাল নেটওয়ার্ক গড়ে তুলেছে তিনসুকিয়ায়। ওই অঞ্চলে আগেও এ ধরনের ঘটার পরেও কেন সক্রিয় হয়নি তিনসুকিয়া পুলিশ? দুষ্টচক্রের কবল থেকে ৩ কিশোরীকে ফিরিয়ে আনতে পারবে কি তিনসুকিয়া পুলিশ? পুলিশের উপযুক্ত তদন্তের অপেক্ষায় ৩ কিশোরীর পরিবার। ঘটনার পরিপ্রেক্ষিতে পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যে ফিলোবাড়ি থানায় দায়ের করা হয়েছে এজাহার। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।